সত্যি বলতে হাঁসের ডিম আমার এত প্রিয়, তা মানে বলে বোঝাতে পারবো না। তাই আমার না একটা ডিমে ঠিক মন ভরে না, হাঁসের ডিম হলে আমার দুটো কিন্তু লাগবেই। যাই হোক, তোমাদের কার কার হাঁসের ডিম পছন্দ আমাকে জানিও কিন্তু। তো প্রথমেই আমি 10-12 কোয়া রসুন, কিছুটা আদা কুচি, দুটো শুকনো লঙ্কা, সাথে 4টে কাঁচা লঙ্কা, 3টে মাঝারি পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। অন্যদিকে আমি ডিম আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমের গাগুলো ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো প্রপারলি ঢুকে যায়। মিক্সিং জারে 1.5 চামচ মতো জিরে, 1 চামচ মতো ধনে, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে ডিমগুলোকে ছেড়ে সামান্য হলুদ আর নুন দিয়ে হালকা ভেজে তুলে রেখেছি। ওই তেলেই গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে হালকা ভাজা ভাজা হতেই দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা লাল হতে শুরু করলেই মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে কষাতে কষাতে তেল ছেড়ে এলে দিলাম এতে স্বাদ মতো নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও কষাতে থাকলাম বেশ খানিকক্ষণ। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে মশলা ধোয়া গরম জলটা দিয়ে আবারও খানিকক্ষণ কষালাম। এভাবে রিপিট করলাম বেশ কয়েকবার। তারপর একটা হাফ টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে কষালাম, যতক্ষণ না টমেটো গুলো পুরোপুরি গলে যায়। কষানো হয়ে এলে কিছুটা জল দিয়ে নেড়ে চেড়ে ফুটে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ডিমগুলোকেও একে একে ছেড়ে দিলাম, দিয়ে আবারও একটু হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে আবারও একটু গরম জল দিয়ে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি এই গরম গরম হাঁসের ডিম কষা। দেখে হয়তো গেস করতেই পারছো কতটা টেস্টি হতে পারে। তবে তোমরা কে কিভাবে হাঁসের ডিম কষা বানাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।